পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু সত্যি বিষয় থাকে যেগুলো আসলে কখনো খণ্ডানো যায় না। একটা কথা যেমন প্রচলিত আছে, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। ঠিক তেমনিভাবে পৃথিবীতে কিছু বিষয় থাকে যেগুলোকে আসলে চাইলেও পরিবর্তন করা যায় না, খণ্ডন করা যায় না। যেমন কয়লা। কয়লা এমন একটা খনিজ পদার্থ যেটার রূপ, যেটার চরিত্র, যেটার কালার অর্থাৎ রং কখনোই পরিবর্তন করা সম্ভব না। যদি দৈত্যাকৃতির কোনো অলৌকিক শক্তিমত্তার অধিকারী কেউ না হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় না স্বাভাবিক কোনো ব্যক্তি কিংবা মানুষ, আপনি, আমি, আমরা কেউই কয়লার রং পরিবর্তন করতে পারবো না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক যে একটা দল রয়েছে, যাদেরকে আমি কখনোই রাজনৈতিক শক্তি কিংবা রাজনৈতিক দল মনে করতাম না, এখনো করি না। তারা আপাদমস্তক একটা মৌলবাদী শক্তি, একটা পাকিস্তানপন্থী তথাকথিত রাজনৈতিক দল, যাদের জন্মই হয়েছিল সেনা ছাউনিতে, যাদের জন্মদাত ছিল একজন স্বৈরাচারী শাসক যে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক দখল করেছিল। একই সাথে রাষ্ট্রপতি ছিল, একই সাথে সেনাবাহিনীর প্রধান ছিল। এরকম অভূতপূর্ব নজির পৃথিবীর ইতিহাসে আর কোনো দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই। আমি একটা কথা বারবার বলি, বিএনপি কখনো কোনো সভ্য মানুষের দল নয়। অর্থাৎ কখনো কোনো সভ্য মানুষ বিএনপির রাজনীতি করতে পারে না, যায় না, তার সাথে স্ট্যান্ডার্ড মেনটেন হয় না। এটার প্রমাণ গত 11 মাসে নিশ্চিত আপনারা পেয়ে গেছেন। সারা দেশব্যাপী খুন, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, চুরি, ডাকাতি, প্রত্যেকটা ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত। এবং এই ঘটনাগুলোর পেছনে যদি 5% এনসিপি, 20% জামাত করে থাকে, বাকি 75% করেছে বিএনপি, এবং বিশেষ করে যুবদল এবং ছাত্রদল। এদের যে লাগামহীন আচরণ, এরা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেনি, তারপরেও এরা যা শুরু করেছে পুরো দেশব্যাপী। আপনাদের কি মনে হয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে? আসবে না। আমার মনে হয় বাংলাদেশের শতকরা 70 থেকে 75% ভোটার ভোট কেন্দ্রে যাবে না, কারণ বিএনপি সেই ইয়াটা রাখতে পারে না, স্ট্যান্ডার্ড রাখতে পারে না। তাদের সমূহ সম্ভাবনা ছিল, সুযোগ ছিল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসার, কিন্তু তারা সেখান থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে। তাদের সেই কয়লা ধুইলে ময়লা যায় না চরিত্রের কারণে। পুরান ঢাকার মিটফুট এলাকায় এক ব্যবসায়ী, তার নাম সোহাগ, তার কাছ থেকে চাঁদা দাবি করেছিল যুবদলের সন্ত্রাসীরা। বিএনপির যে যুব সংগঠন, যুবদলের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সেই সোহাগ নামের ব্যবসায়ীকে হত্যা করেছে। হত্যা করার মধ্যে অনেক পার্থক্য থাকে। গুলি করে হত্যা করা হতো, একটা বিষয়, কষ্ট কম পেত, বাট সেই মধ্যযুগীয় বর্বরতম কায়দা, পাথর নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি লিটারেলি এই ভিডিও দেখার পর কথা বলতে পারছিলাম না যে এই একবিংশ শতাব্দীতে এসে তথাকথিত একটা অমানবিক চরিত্রের রাজনৈতিক সংগঠন, দুঃখিত, মৌলবাদী সংগঠন বিএনপির নেতাকর্মীরা, এরা কতটা রাক্ষসী স্বভাবের। এদের মধ্যে মানবিকতা বলতে কোনো ছিটে ফোটার যে একটা অংশ নাই, এটার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারছি না, কারণ এটা দিলে আমাকে ইউটিউব রেস্ট্রিকশন দিয়ে দেবে। এত নির্মমভাবে লোকটাকে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মারা গেছে, তাকে তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, ইট নিক্ষেপ করা হচ্ছে, বাট ইট নিক্ষেপ করার একটা পর্যায়ে তার মাথা বরাবর নিক্ষেপ করা হচ্ছিল। লোকটা মানে শরীর নাড়িয়ে ফেলেছে। বিশেষ করে এটা দেখার পর আমি আমি হতভম্ব হয়ে গেছি, আমি বাকরুদ্ধ হয়ে গেছি। মানে আমি সুস্থ অবস্থায় এই মুহূর্তে নাই। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে মধ্যযুগীয় বর্বরতম কায়দায় হত্যা করা কোথায় দেখেছেন? এ ধরনের নজির কোথায় আছে? ইসরায়েল ফিলিস্তিনে অ্যাটাক করে তো ভাই মিসাইল অ্যাটাক করে, রকেট হামলা করে, ড্রোন হামলা করে, হত্যা করে, গুলি করে। কিন্তু এই একবিংশ শতাব্দীতে 2025 সালে এসে আমাদেরকে দেখতে হবে সেই আরব, যে সৌদি আরবের যে মধ্যযুগীয় কালচার, সেখানে নারীদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো। একই বর্বরতা ফিরিয়ে এনেছে বিএনপি বাংলাদেশে। তো এরপরও কি আপনারা বলবেন যে বিএনপি সভ্যদের রাজনৈতিক সংগঠন? গত 11 মাসে 150-র উপরে আভ্যন্তরীণ কুন্দলের কারণে বিএনপির নেতাকর্মীরা নিহত হয়েছে, যার নজির খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। করেছে বিএনপির অন্য আর একটা পক্ষ, ভাগবাটোয়ারা। মানে
এখনো সময় আছে, আপনারা ভাবেন এই বিএনপিকে কি আপনারা ভোট দিয়ে সংসদে নিয়ে আসবেন? যদি এই কাজ আপনারা করেন, বাংলাদেশের মানুষদেরকে আমি বলতে চাই, আপনারা এই 11 মাসে কতটুকু নির্যাতনের শিকার হয়েছেন, এর থেকেও কয়েক গুণ বেশি নির্যাতন করা হবে আপনাদেরকে। বিএনপির মূলত কোনো রাজনৈতিক নীতি আদর্শ কিচ্ছু নাই, কোনো গঠনতন্ত্র আছে বলে আমার বিশ্বাস হয় না। যখন আপনার কোনো নীতি থাকবে না, আদর্শ থাকবে না, আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না, জবাবদিহিতা থাকবে না, তখন আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এবং বিএনপি ঠিক সেটাই করতেছে। তাদের নেতা লন্ডনে বসে থেকে পার্সেন্টেজ নেয়, বাংলাদেশ থেকে ভাগ বাটোয়ারা নেয় 10% তারেক। তো লন্ডনে বসে থেকে তো ভাই সংগঠন পরিচালনা করা যায় না, ওই স্কাইপি ভিডিও কলে জুম মিটিং করে সংগঠন পরিচালনা করা যায় না, এটা হয় না। এই ধরনের হাস্যকর পরিণতির কারণেই বিএনপির যে নেতাকর্মী, তৃণমূলকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, এটার দায় কিন্তু তারেক রহমানকে নিতে হবে আজ বা কাল, অন্যথায় খালেদা জিয়াকে নিতে হবে। বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী, আমি এর আগে একটা উদাহরণ দিই, আওয়ামী লীগকে অনলাইনে পেছন মেরেছিল কয়েকজন নেতা। এটা হচ্ছে 1 নম্বরে ওবায়দুল কাদের, 2 নম্বরে হাসান মাহমুদ। এই দুজন পারফেক্ট ছিল আওয়ামী লীগকে পেছন মারার জন্য। একইভাবে বিএনপিতে বর্তমানে কয়েকজন ক্লাউনের জন্ম হয়েছে, একটা কষা রিজভি আর একটা হচ্ছে দুদু, অল টাইম দুধ খায়। এখন ম্যাডামের দুধ খায় নাকি অন্য কারো দুধ খায় সেটা আসলে জানা নাই। তো এই 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 লোকগুলা, এবং সালাউদ্দিন, তার কথা বলার ধরন, বাচনভঙ্গি স্মার্ট, বাট যেই শব্দ চয়নগুলা সালাউদ্দিন সাহেব ব্যবহার করে, এগুলো আসলে তার সাথে যায় না। এখন তিনি তার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। শামসুজ্জামান দুদু সাহেব বলেছে, আগামী 100 বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই। সত্যি কথা। আপনারা কি ভাবছেন মিথ্যা কথা? না, আওয়ামী লীগের ফিরতে তো 100 বছর লাগবে না, আওয়ামী লীগ তো অলরেডি ফিরে এসেছে। রুহুল কবির রিজভী একটা কথা বলেছে, 18 নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয়। ফেসিবাদ নানা ছিদ্র পথে প্রবেশের চেষ্টা করছে। এখনো সচিবালয়ে প্রশাসনে ফেসিবাদ বহাল আছে, তারা মাথাচাড়া দিতে পারে। ফেসিবাদ, ফেসিবাদ, ফেসিজম, ফেসিজম, ফেসিস্ট, ফেসিস্ট, শেখ হাসিনা, শেখ হাসিনা, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আর কত ভাই। রেজভী সাহেব, আপনারা একটা বিষয় দেখাতে পারবেন যে বিষয়টা নিয়ে আপনারা বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বলতে পারবেন যে আমাদেরকে ভোট দেন? আমি গত 17 বছর বাদ দিলাম, বাট এর পূর্বে 2 টার্ম আপনারা ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা কি বালটা ছিঁড়েছেন বাংলাদেশে, যে বাল ছেঁড়াটা বাংলাদেশের জনগণকে দেখিয়ে বলতে পারবেন যে তোমরা আমাদেরকে ভোট দাও। গত 11 মাসে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা কি বালটা ছিঁড়েছেন দেশের মানুষের জন্য, দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য, প্রত্যেকটা ক্যাম্পাসের জন্য। মৌলবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি ছিল, এগুলা বাংলাদেশের প্রগতিশীল মুক্তমনা মানুষদেরকে আপনারা জবাব দিতে পারবেন? আমি প্রগতিশীল অংশকে বাদ দিলাম, সাধারণ খেটে খাওয়া শ্রমিক, মেহনতি জনতা, জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন না, আপনি তাদের জন্য আপনারা আপনাদের দল কি বাল ছিঁড়েছেন বলতে পারবেন? আপনারা একটা বালি ছিটতে পারেন, সেটা হচ্ছে আওয়ামী বিরোধিতা করা, শেখ হাসিনাকে ফেসিস্ট বলা, স্বৈরাচারকে যেন ঠাঁই দেওয়া না হয়, ফেসিস্টটা যেন ফিরে না আসে, ফেসিস্ট যেন মাথাচাড়া না দেয়। এগুলাই আপনাদের রাজনৈতিক কাজটাই হচ্ছে এগুলা। বিএনপির রাজনীতি মূলত হচ্ছে আওয়ামী লীগকে সমালোচনা করা, আওয়ামী লীগ কি করতেছে না করতেছে এগুলা সমালোচনার মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসা, এইটাই বিএনপির রাজনীতি। আমি মনে করি এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের জন্য ভালো করতেছে। তার নেতাকর্মীদেরকে নির্যাতন নিপীড়নের শিকার বানাচ্ছে, বাট রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের জন্য ভালো করতেছে। আওয়ামী লীগ প্রচার বিমুখ এই মুহূর্তে, কিন্তু বিএনপি প্রতিনিয়ত আওয়ামী লীগকে ফোকাসে আনতেছে। মানে চিন্তা করা যায় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হইলে পরে অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে সবসময়, প্রত্যেকটা মুহূর্তে। এবং প্রত্যেকটা নেতা, দুদু, রিজভী, আপনার এই সালাউদ্দিন আহমেদ, প্রত্যেকেই বিএনপির যারা আছে তারা সমালোচনা করে আওয়ামী লীগকে নিয়ে। আপনারা আপনাদের রাজনীতি করেন না ভাই। 10 মাসে জনগণের জন্য কি করছেন বলতে পারবেন? একটা উত্তর দিতে পারবেন? আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে লজ্জা লাগে। এখন পৃথিবীতে অনেক রাজনৈতিক দল নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু বিএনপির মতো অসভ্য বদমাইশদের কোনো দল আমি দেখি নাই, যারা নিজের দলের কর্মীদেরকে টেনে হিসড়ে প্যান্ট খুলে নেয়, শার্ট খুলে নেয়, পাঞ্জাবি খুলে নাঙ্গা বানিয়ে দেয়, নিজ দলের নেতা কর্মীকে আভ্যন্তরীণ কোন দলের কারণে গুলি করে হত্যা করে। এর থেকে নিকৃষ্টতম উদাহরণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে? সালাউদ্দিন সাহেব অনেক বড় বড় কথা বলেন। আমার মতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয়, তারা বহু আগেই তাদের আদর্শ চরিত্র হারিয়েছে,
তারা এখন একটি গণতান্ত্রিক ফেসিবাদী শক্তিতে এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মাফিয়া, আর আপনারা কি দুধে ধোয়া তুলসী পাতা? নিজেদের দিকে তাকাইতে লজ্জা লাগে? সৃষ্টিকর্তা তো সবাইকে লজ্জা শরম দিয়ে দুনিয়াতে পাঠায়, কিন্তু আপনাদের মধ্যে কি সেই লজ্জাটুকু আছে? আমার তো মনে হয় নাই। আওয়ামী লীগ আদর্শ থেকে দূরে সরে গেছে, আমি মেনে নিলাম। আওয়ামী লীগটা একটা আদর্শিক দল ছিল, আওয়ামী লীগটা একটা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমালোচনা করতে পারছেন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের মহানুভবতার কারণে। অন্যথায় বঙ্গবন্ধুর জায়গায় যদি অন্য কোনো শাসক থাকতো, উদার মনের মানুষ না হতো, এই বাংলাদেশের মাটিতে কোনোদিনও গণতন্ত্র কায়েম হতো না, কোনোদিনও বিএনপি নামক রাজনৈতিক সংগঠন বা মৌলবাদী সংগঠনের আত্মপ্রকাশ ঘটতো না। তার মানে আওয়ামী লীগ একটা আদর্শিক জায়গায় ছিল, সেখান থেকে তারা বিগত সময়ে বের হয়ে গেছে। আপনার কথায় আমি একমত, কিন্তু আপনার দল বিএনপির কবে কোন আর রাজনৈতিক আদর্শ ছিল? কবে কি আদর্শ নিয়ে আপনারা রাজনীতি করেছেন? আপনারা জনগণের জন্য কি করেছেন? কি বালটা ছিঁড়েছেন দেখাতে পারবেন? টেম্পু স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, নৌকা ঘাট, ফেরি ঘাট, এই চাঁদাবাজি করা ছাড়া, বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা ছাড়া আপনাদের কি অবদান আছে দেশের জন্য? এই দেশের জন্য কি বাল ছিঁড়েছেন আপনারা? আওয়ামী লীগের অবদান গত 15 বছর বলতে গেলে এক নিঃশ্বাসও যদি বলতে যাই আধা ঘন্টা লাগবে, শেষ করতে পারবো না। একটা অবদান দেখান তো আপনাদের। বিএনপি নেতা কর্মীরা আমাকে গালমন্দ দেবেন এটা দেখার পর, একটা মানে লজিক্যাল জায়গা থেকে চিন্তা করে একটা অবদান দেখান গত 15 বছরে, যেই অবদানটা সামনে নিয়ে এসে বিএনপি সাধারণ মানুষকে বলতে পারবে যে আমাদেরকে ভোট দেন, আমরা দেশের উন্নয়ন করতে চাই। গত 11 মাসে চাঁদাবাজি ডাকাতির মাধ্যমে পুরো দেশবাসীকে অতিষ্ঠ করে ফেলেছে। ফুটপাতে আগেও চাঁদাবাজি হতো না এমন না, বাট একটা গ্রুপ খাইতো। ধরেন গুলিস্তানের চাঁদাবাজি, একটা লাইনের চাঁদাবাজি একজন খাইতো, একটা সংগঠন খাইতো। কিন্তু এই মুহূর্তে গুলিস্তানের একটা লাইনের চাঁদা দিতে হয় 4টা দলকে: ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বাল দল, ছাল দল, সব দল। মানে বিএনপির একটা জায়গায় তারা 4 জন 4 বার গিয়ে চাঁদা তুলে। বাংলাদেশের মানুষ যারা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী বা উদ্যোক্তা বা ছোট ছোট ব্যবসায়ী, এদের ব্যবসা প্রতিষ্ঠান লাটে তুলে দিয়েছে বিএনপি, এটাকে তারা ভাবতেছে? বাংলাদেশের মানুষের কথা ভাববে না, বাংলাদেশের মানুষের চাহিদার কথা ভাববে না, বাংলাদেশের মানুষের জীবনমানের কথা ভাববে না, অথচ তারা ভেবেই নিয়েছে তারা ক্ষমতায় চলে গেছে। প্রকাশ্যে চাঁদা না দেওয়া ব্যবসায়ীকে মধ্যযুগীয় বর্বরতম কায়দায় হত্যা করতেছে। একটা কথা বলি, এই দিন না, আরো দিন আছে। এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আর একটা কথা বলি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ তাহার বিশ্বাস। ক্ষমতা এখনো যান নাই, ক্ষমতায় যাওয়ার পর স্বর্গ সুখ অনুভব করবেন, নাকি ওই 96 মতো 60 দিন পর লাথিউসটাকে আবার ক্ষমতা থেকে চলে যাবেন? সেটাও কিন্তু প্রশ্নের জায়গা রেখে যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।